আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। যে পথে আপনি পরিশ্রম করবেন সেই পথটা হতে হবে সৎ, তাহলেই আপনি সঠিক পথে চলতে পারবেন। আর পরিশ্রমটা হতে হবে সঠিক পথে আর সৎ উদ্দেশ্যে। ইউটিউবেও ঠিক এমন একটা মাধ্যম যেখানে সঠিকভাবে নিয়মকানুন মেনে সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারেন, তাহলে আপনি সফল হতে পারবেন। যাদের মনে ইচ্ছা যে অনেক বড় একজন ইউটিউবার হবেন, লাখ লাখ সাবস্ক্রাইবার থাকবে, ইউটিউবার হতে পারবেন, তাদের স্বপ্নের ধারপ্রান্তে যেন পৌঁছে গিয়ে ভেঙে না পড়ে, সেজন্য আমার আজকের এই ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা মূলত যে ইউটিউবের প্রাথমিক নিয়মকানুন, কোনো ইউটিউবের যে রুলসগুলো, আপনাকে ইউটিউবে আসার পরে যে টার্গেটগুলো নিয়ে কাজ শুরু করতে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে সঠিকভাবে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তারপর আমি বলবো যে ইউটিউবে আপনি কেন আসবেন। আমি আপনাদেরকে এরকম বলবো না যে পড়াশোনা বাদ দিয়ে ফুল টাইম ইউটিউবে কাজ করেন। ইউটিউবটা হতে হবে আপনার পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম একটা কাজ, যেখানে আপনি মাসে কিছু হাত খরচ নিতে পারবেন, বা আপনার পরিবারের সচ্ছলতার জন্য আপনার ক্যামেরা, লাইট, ভিডিও তৈরি করা এরকম বিষয় নিয়ে আপনার কাজ করতে ভালো লাগে, অথবা আপনার ইচ্ছা আপনি অনেক বড় একজন ইউটিউবার হবেন, সেই জন্য আপনি ইউটিউবে কাজ করতে এসেছেন। এখন ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য অনেকগুলো প্রসেস আপনাকে কমপ্লিট করতে হবে। তার ভিতরে রয়েছে যে প্রথম প্রসেসটা, একটা চ্যানেল খোলার পরে আপনার একটা টার্গেট হাতে নিতে হবে, আর সেটা হলো আপনার চ্যানেলে প্রথমে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। এখন অনেকের মনেই একটা ভুল ধারণা রয়েছে, চ্যানেল খোলার সাথে সাথেই 12 মাস বা 1 বছরের ভিতরে এই টার্গেটটা পূরণ করতে হবে, নাকি যে কোনো 12 মাসের ভিতরে এই টার্গেটটা পূরণ করতে হবে। ইউটিউবের এই রুলসটা থাকাকালীন যে কোনো 12 মাসের মধ্যেই আপনি এই টার্গেটটা পূরণ করলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন। আপনার চ্যানেলে যখন সব কিছু ফ্রেশ থাকবে, আপনার ভিডিওগুলো ফ্রেশ থাকবে, আপনার এই টার্গেটটা পূরণ হয়ে যাবে, তখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার সময় এখানে সাজেস্ট করবে আপনাকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখন অ্যাডসেন্স আপনি কী জন্য ক্রিয়েট করবেন? অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকেই অ্যাড মূলত আপনার ইউটিউবের ভিডিওতে দেওয়া হবে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, এই জন্য আপনাকে ইউটিউবে সার্চে গিয়ে হাউ টু ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাংলা, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটা ভিডিও আপনি দেখে নিতে পারেন। তাছাড়া মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার যে প্রসেসটা একই রকম, বা ইউটিউবে গিয়ে সার্চ করুন, সার্চ বক্সে গিয়ে লিখবেন যে হাউ টু অ্যাপ্লাই মনিটাইজেশন অ্যান্ড ইউটিউব, তাহলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটা ভিডিও দেখে নিতে পারেন। তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার পর আপনার চ্যানেলটা সম্পূর্ণ ফ্রেশ থাকলে আপনার ইউটিউব খুব দ্রুত আপনার চ্যানেলের মনিটাইজেশন এনেবল করে দেবে। অ্যাডসেন্স থেকেই আপনার ইউটিউব ভিডিওতে অটোমেটিকলি অ্যাড আসা শুরু করবে। তারপর মানুষ যখন এই অ্যাডগুলোকে ক্লিক করবে, আপনার ভিডিও থেকে আর্নিং শুরু হয়ে যাবে। এবার আপনার অ্যাডসেন্সে যখন $10 পূরণ হবে, তখন আপনার অ্যাডসেন্সটাই ভেরিফিকেশান করার প্রয়োজন পড়বে। তখন আপনার অ্যাডসেন্স থেকে কাঙ্ক্ষিত অ্যাড্রেসে একটা চিঠি পাঠানো হবে, সেই চিঠির মাধ্যমে আপনার অ্যাডসেন্সের ভেরিফিকেশান করতে হবে। দেন তারপর আপনার অ্যাডসেন্সে যখন $100 পূরণ হবে, তখন আপনি পেমেন্ট মেথডে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারলেই সেখান থেকে আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন। এই ছিল প্রথম ধাপ। এখন চলুন দ্বিতীয় ধাপে, যেটা ইউটিউবের নিয়মকানুন মেনে নিতে হবে। আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার পূরণ করলেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেন, তারপরও দেখছেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশন এনেবল হচ্ছে না। এর পেছনে মূল কারণগুলো কী কী? এর কারণ মূলত হলো আপনার ইউটিউবে নিয়মকানুন মেনে কাজ করেনি, যার কারণে ইউটিউব আপনাকে মনিটাইজেশন দিচ্ছে না। এই জন্য আমি আপনাকে ইউটিউবের বেসিক কিছু রুলস ধারণা দেব, যেগুলো নিয়ে আপনি ইউটিউবে সঠিকভাবে কাজ করতে পারবেন। ইউটিউবের রুলস সাধারণত 2 ভাগে ভাগ করা থাকে: কপিরাইট রুলস অ্যান্ড কমিউনিটি গাইডলাইন রুলস। এই দুইটা রুলসের সম্পর্কে বেসিক একটু ধারণা আপনাদেরকে দিব। কপিরাইট রুলসের ভিতরে যে জিনিসগুলো হলো, অন্যের কোনো ভিডিও কপি করবেন না, নিজে থেকে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, ইউটিউবে আপলোড করবেন। অন্যের কোনো মিউজিক কপি করবেন না, বা অন্যের কোনো ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান, থাম্বনেল এগুলো কপি করবেন না। অনেকেই হয়তো জানেন না,
যে ইউটিউবে অনেকগুলা ফ্রি মিউজিক দেওয়া আছে, সেগুলা কিন্তু ইউটিউবের ক্রিয়েটার স্টুডিওতে যাবেন, সেখান থেকে নিচে ক্রিয়েটার অপশানে গিয়ে তারপর মিউজিক লাইব্রেরি থেকে আপনি অনেকগুলো ফ্রি মিউজিক পাবেন, সেখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে দিতে পারেন। সাধারণত সামান্য কিছু বিষয় মেনে চললেই আপনি ইউটিউব থেকে কপিরাইট স্ট্রাইক থেকে মুক্ত থাকতে পারবেন। তারপরে আসি কমিউনিটি গাইডলাইন। কমিউনিটি গাইডলাইন হচ্ছে আপনি ভিডিওটা যে কোনো বিষয়ে তৈরি করবেন, সেই বিষয়ে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশান, থাম্বনেল দেওয়ার চেষ্টা করবেন। ডিসক্রিপশান বলতে কোনো সময় থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থেকে বিরত থাকবেন। ভিডিওতে এমন কিছু দেখাবেন না যেটা মানুষের ক্ষতি হয়। কোনো রকম হ্যাকিং ভিডিও তৈরি করবেন না, কোনো রকম সফটওয়্যার গেমিং ট্র্যাক করার ভিডিও তৈরি করবেন। ভিডিওতে কোনো খারাপ কিছু দেখাবেন না, এমন কিছু দেখাবেন যে মানুষের উপকার হয়, মানুষ উপভোগ করতে পারে। সামান্য এই 2-3টা বেসিক কিছু মেনে চললেই কিন্তু আপনি আপনার ইউটিউবের কমিউনিটি স্ট্রাইক থেকে মুক্ত হতে পারেন। এরপর আরেকটা বিষয়ে কথা বলবো, অনেকেই না জেনে হয়তো বড় ধরনের ভুল করে থাকেন, সেটা হলো স্প্যাম। যারা কমেন্ট বক্সে গিয়ে লিখেন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব, সাব ফর সাব, এই ভিডিওটা দেখুন, এই চ্যানেলটাতে একটু ঘুরে আসুন, এই লিঙ্কে যান, এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, বা আপনার নাম্বারটা দিয়ে দিলেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন, এইরকম যারা কমেন্ট বক্সে লিখেন এই কমেন্টগুলো কিন্তু স্প্যামিং স্টেজে চলে যাবে। এই সামান্য একটা কমেন্টের কারণে আপনার চ্যানেলে বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। কোনো ধরনের বড় চ্যানেলে যদি আপনি এরকম যে কমেন্ট করেন, স্প্যাম লিস্টে কিন্তু চলে যাবে। সেই চ্যানেলে অ্যাডমিন যদি আপনার চ্যানেলটা রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সাসপেন্স হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। তো সবাই এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সাবধানে কমেন্ট করার চেষ্টা করবেন। আর এই সামান্য কিছু রুলস মেনে চললেই কিন্তু আপনি ইউটিউব থেকে ভালোভাবে সফলতা অর্জন করতে পারবেন। এই সামান্য 2 থেকে 3টা প্রসেস কমপ্লিট করতে বেশি সময় লাগবে না। রেগুলার কাজ করেন, রেগুলার ভিডিও আপলোড করেন, আস্তে আস্তে সব কিছুই আপনি কমপ্লিট করবেন। 1 থেকে 2 দিনে কিন্তু এগুলো পসিবল হয় না, একটু সময় লাগে, একটু ধৈর্য ধরা লাগে, তারপরে কিন্তু আপনি সফলতা পাবেন। আগে কষ্ট করুন, তারপর একদিন দেখবেন আপনি সফলতা পাচ্ছেন বা পাবেন। তো আজ থেকে আমি আশা করব আপনার ইউটিউবে কাজ করা সহজ হবে তাহলে এখান থেকেই আপনি ইউটিউবে একদিন ভালোভাবে সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।